হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 10 ডাউনলোড সেকশন ডিজাইন এন্ড রেসপন্সিভ। অর্থাৎ আজকে আমরা রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন আমরা পার্ট 10 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা ডাউনলোড সেকশন আমরা ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে ডাউনলোড সেকশন ডিজাইন এবং রেসপন্সিভ ছাড়াও কিভাবে আমরা যে ওয়ার্ক সেকশন আমরা ডিজাইন রেসপন্সিভ করতে পারি তার উপর কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখান থেকে যে আমরা কিভাবে ফ্যাক্ট সেকশন, তারপরে ফিচার, বটম, টপ এর ডিজাইন করতে পারি, রেসপন্সিভ করতে পারি, এছাড়া হিরো সেকশন কিভাবে আমরা ডিজাইন রেসপন্সিভ করতে পারি তার উপর কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। এছাড়া যে আপনারা যে ওয়ার্ড পেজ আপনারা এখান থেকে যে ল্যান্ডিং পেজ ডিজাইনের ক্ষেত্রে যে বেসিক সেটআপ গুলো কিভাবে করতে হয় তার উপর কিন্তু পার্ট 2 তে দেখানো আছে, চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়াও যদি আপনারা যে আপনার এলিমেন্টর প্রো ফ্রি ভার্সনের উইজেট গুলো সম্বন্ধে জানতে চান তাহলে এখানে কিন্তু উইজেট গুলোর উপর ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ দিলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসলে কিন্তু এখন এলিমিনেটর উপর আমার একটা প্লেলিস্টে আছে, এখান থেকে এলিমিনেটর আপনার সমস্ত ভিডিওগুলো আপনার সিরিয়ালে দেখতে পারেন। তাছাড়া আপনারা এখান থেকে ওয়ার্ড পেজ, ব্লগার আর ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্টগুলো থেকে ভিডিও দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি এখানে কি করব, আমাদের এই ল্যান্ডিং পেজ আমরা এখানে ডিজাইনের ক্ষেত্রে যে এখান থেকে আমরা যে ডাউনলোড সেকশনের বিষয়টা আমরা ডিজাইন করব, পাশাপাশি আমরা এটা রেসপন্সিভ করব। তাহলে কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে আসার পরে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা আমরা লগইন করে ড্যাশবোর্ডে চলে আসবো, বা ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখানে পেজ থেকে অল পেজে যাব। তারপর আপনি যে পেজ থেকে কাজটা করবেন সেই পেজটা আপনি এডিট উইথ ইলিমিনেটর এখানে ক্লিক করবেন। বাস এখানে ক্লিক করার পরে এখানে আপনার পেজটা ওপেন হয়ে যাবে। তাহলে আমার এখানে অলরেডি পেজটা ওপেন করা আছে। বাস ওপেন করার পর আমি এখানে পেজটা আমি এদিকে স্ক্রল করে নিচ দিকে চলে আসি। বাস আমি নিচ দিকে চলে আসবো। বাস নিচ দিকে আসার পরে এখন আমাদের এই যে লাস্টে যে কাজটা করা ছিল এটা ছিল আমাদের কোনটা, এখান থেকে আমাদের যে এই ওয়ার্ক সেকশনটা এটা আমাদের লাস্টে এখন করা ছিল। তো এটার নিচে আমি একটা আলাদা সেকশনে কাজটা করব। তাহলে আমি নিচে আসি, আসার পরে এই যে এখানে আমরা এখানে প্লাসে এখানে ক্লিক করব, করার পর আমরা ফ্লেক্স গ্রিড, তারপর এখান থেকে ধরুন আমরা এইরকম যে ডিরেক্টেড করলাম, আমরা এখান থেকে এরকম একটা কন্টেনার এখানে নিলাম। বাস নেওয়ার পরে এখন এটা আমরা এই কন্টেনার এখানে প্রথমে নাম দিব। তাহলে নামটা দেওয়ার জন্য এই যে এখানে আমাদের এই কন্টেনার এখানে আমরা ডাবল ক্লিক করব, করার পরে নামটা দিলাম আমরা কি ডাউনলোড। বাস ডাউনলোড নাম দেওয়ার পরে তারপর এখান থেকে আমরা চলে আসবো কোথায়, আমাদের এই যে অ্যাডভান্সে, আমরা অ্যাডভান্সে এসে এটার মধ্যে আমরা একটা প্যাডিং দিব। তো প্যাডিংটা ধরুন আমরা এখানে দিলাম যে তত দিলাম, ধরুন 170 এত প্যাডিং দিলাম। কিন্তু এটা কিন্তু সব দিকে চলে আসছে, আমরা শুধু টপে আর বটমে 170 করে প্যাডিং রাখবো, আর আমরা রাইটে আর লেফটে আমরা কমাই দিব। সেই ক্ষেত্রে আমরা এটা আনলিঙ্ক করবো। আনলিঙ্ক করার পরে রাইটে আমরা ধরুন দিলাম এখানে ধরুন দিলাম 20, আর আমরা লেফটেও দিলাম ধরুন 20। প্যাডিং দেওয়ার পরে এখন আমরা এখান থেকে আমরা লেআউটে চলে আসি। লেআউট আসার পর আমাদের কন্টেন্ট উইথ এটা বক্স দেওয়া আছে, আমরা বক্সে রাখবো। রাখার পরে এখানে আমরা স্টাইল এসে আমরা এখানে কি করব, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আমরা ইমেজ এখানে সেভ করব। তাহলে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা এখান থেকে ক্লাসিক ক্লিক করব, করার পর আমরা এখান থেকে এই যে চুজ ইমেজ আসি। বাস আসার পরে এখানে আমাদের যে মিডিয়া লাইব্রেরিতে আমাদের যে ইমেজগুলো দেওয়া আছে এখান থেকে ধর আমরা নিচ দিকে আসি। আসার পরে এখান থেকে আমরা কোন ইমেজটা নিব, যে এখান থেকে আমরা এই যে ইমেজটা যেটা দেওয়া আছে এটা আমরা নিব। এটা আমরা সিলেক্ট করি, করার পর ওদের নাম চলে আসে ডাউনলোড বিজি। এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজ, এটা আমরা এখান থেকে সিলেক্ট করি। বাস সিলেক্ট করার পর আমাদের ইমেজটা এখানে চলে আসলো। আসার পরে ধরুন এখানে আমাদের ইমেজের আমরা কিছু সেট করতে হবে, আমরা নিচে আসি। আসার পরে আমাদের রেজুলেশন ফুল থাকবে। তো এর পজিশনটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। আমরা কোথায়, এটার পজিশনটা ধরুন আমরা করে দিলাম সেন্টার সেন্টার। তারপরে অ্যাটাচমেন্ট যা আছে তাই থাকবে। আমরা রিপিট এটা কি করে দেবো, আমরা নো রিপিট। বাস নো রিপিটের পরে এটার ডিসপ্লে সাইজটা আমরা করে দেবো এখান থেকে কি আমরা কভার ডিসপ্লে সাইজটা করে দিলাম। বাস করার পরে এখানে বাকি বিষয়গুলো যা আছে তাই থাকবে। বাস তারপরে ধরুন এটা করার পরে এখন আমরা এখান থেকে নিচ দিকে আসলে আমাদের পরে দেওয়া আছে এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে। তো এটার মধ্যে আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে হিসেবে আমরা এটার উপর আরেকটা ইমেজ দিব। তো দেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেতে চলে আসি। বাস আসার পরে এখন এখান থেকে আমাদের এই যে আবার চলে আসতে হবে এখানে ক্লাসিকে। ক্লাসিক থেকে আমরা এখান থেকে চুজ ইমেজে গেলাম। এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলে হিসেবে আমরা কোন ইমেজটা দিব, আমরা এখান থেকে ধরেন যে এই ইমেজটা দিব, এটা আমরা সিলেক্ট করলাম। তো এটা যে ডাউনলোড থাম, এই ইমেজটা সিলেক্ট করার পর আমরা সিলেক্টে আসি। বাস ইমেজটা চলে আসলো। আসার পরে এখন আমরা নিচ দিকে আসি। বাস তারপর এখান থেকে রেজুলেশন ফুল থাকবে। আমরা এটার পজিশনটা এখান থেকে করে দেবো কি আমরা টপ রাইট, আমরা টপ রাইট করে দিব। বাস তারপর এখান থেকে এটার আমাদের অ্যাটাচমেন্ট তাই যাচ্ছে তাই থাকবে। রিপিটটা আমরা করে দেবো নো রিপিট। বাস তারপর এটার এখান থেকে আমরা ডিসপ্লে সাইজটা করে দেবো, এটার আমরা কি এখান থেকে কন্টেন্ট। বাস আমরা এইভাবে রাখলাম। রাখার পর এটার অপাসিটিটা আমরা এখান থেকে ফুল করে দেবো। অপাসিটি আমরা এদিকে নিয়ে আসি। বাস আমরা অপাসিটি 1 আমরা এটা করে দেবো। বাস এইভাবে করার পরে তারপরে আমাদের এখান থেকে আমাদের পরবর্তী কাজটা কি, এখানে ধরুন আমরা একটা হিডিং নিব।
তো এখানে হেডিং নেওয়ার জন্য আমরা কি করব, আমরা এখানে আমাদের অ্যাড এলিমেন্টে চলে আসি। অ্যাড এলিমেন্টে আমরা এখানে চলে আসি, আসার পরে ধরুন আমরা এই যে হেডিং, এই উইজেটটা আমরা এখানে ড্র্যাগ করে আমরা এখানে ড্রপ করলাম। পাস করার পরে এখন এখানে এই হেডিং এর মধ্যে আমরা এখানে ধরুন যে কি লিখবো, আমরা টাইটেলের এখানে ধরুন যে আসি, আসার পরে ধরুন আমরা এখানে লিখি ডাউনলোড আওয়ার হেড। ধরুন আমরা এখানে এই টেক্সটটা লিখলাম। লেখার পরে এখানে আমরা একটা স্টাইল দিব, আর এখানে যে স্টাইলটা আমরা দিব সেই স্টাইলটা ধরুন আমরা কপি করে নিয়ে আসি। নিয়ে আসার জন্য আমরা উপর দিকে যাই, বাস উপর দিকে আসার পরে এই যে এখানে যে স্টাইলটা দেওয়া আছে মার্কেটিং এজেন্সি, এখানকার স্টাইলটা আমরা দিব। তাইলে এইটার আমরা এখানে আসা মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে যে কপি করার পর আমরা নিচ দিকে এসে ধরুন এই যে এটার উপর আসে, এখন এটার মধ্যে এসে ধরেন আমরা এখানে দিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা পেস্ট স্টাইলে ক্লিক করি, তাহলে ওই স্টাইলটা এখানে পেস্ট হয়ে গেল। বাস এইভাবে আমরা স্টাইল পেস্ট করতে পারি। বাস তারপরে ধরুন এটার নিচে আমি কি নিব, আরেকটা হেডিং নিব। তা সেই হেডিংটা ধরুন আমি এখান থেকে নিতে পারি, বা ধরুন আমি এটা কপি করে উপর থেকে নিয়ে আসবো। তাহলে আমি এখান থেকে কপি করে ধরুন এই যে হেডিংটা আমি নিব। তাহলে এটা এখানে বা আমরা এই যে পাশে এসে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা কপি করলাম, নিচ দিকে আসি, আসার পরে ধরুন আমার এখানে এই যে এটার নিচে আমি পেস্ট করে দিব, অথবা যে এখানে আমি দুই মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট করে দিই, এই চলে আসলো। বাস তারপর এটার নিচে একটা আমি কি নিব, প্যারাগ্রাফ নিব, টেক্সট এডিটর নিব। তাহলে নেওয়ার জন্য আমি উপরে আসি, আসার পরে ধরুন এই যেটা নিব, সেম ভাবে এটার এখানে বা এটার উপরে মাউসের ডান বাটনে ক্লিক করে কপি, তারপর আমি নিচ দিকে এসে এই যে এখানে আমি এখানে ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট করলে চলে আসবে, মানে চলে আসলো। বাস এখানে আসার পরে এখনকার আমি যে এইটা হেডিংটা আমি একটু টেক্সটটা চেঞ্জ করে দিব। তাহলে এখান থেকে এইটা উপরটা আমি সিলেক্ট করি, করার পরে এই টেক্সটটা আমি এখানে কি রাখবো, আমি রাখবো এখানে অ্যাপ ইজ available for free and app store। বাস এই ধরুন আমি এই টেক্সটটা রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন আমি যাচ্ছি যে কি এখান থেকে এটার আমি এক লাইনে দেওয়া আছে, এটার আমি দুই লাইনে নিব। তাহলে অ্যাপ ইজ অ্যাভেলেবল এটা থাকবে এক লাইনে, আর ফর ফ্রি এন্ড অ্যাপ স্টোর এটা ধরুন আরেক লাইনে থাকবে। তাহলে সেটা করার জন্য এখান থেকে আমি এই যে অ্যাভেলেবল এর পরে এখানে ধরুন আমি যদি একটা কি করে এখানে আমি ইজ গ্রেটার দেন স্মলার দেন মানে লেফটেরও আর রাইটেরও লেখা, তারপর মধ্যে এখানে আমি বিআর দিয়ে দেই, মানে এটা HTML ট্যাগ ব্রেক ট্যাগ বলো এটারে। তো এখানে ব্রেক আমরা করলাম, লাইন ব্রেক হলো। তো এখান থেকে এটার পরে এটা আরেক লাইনে চলে আসছে। বাস এখন এখান থেকে আমাদেরকে তো আসার পরে এটার আমি একটু স্টাইলটা চেঞ্জ করে দিতে পারি। করার জন্য আমরা এই যে এখানে স্টাইল আসি, তারপর আমরা টিপোগ্রাফিতে যাই। এখন এটার এই যে লাইন হাইটটা আমরা ধরুন এখান থেকে একটু চেঞ্জ করে দিই, লাইন হাইটটা ধরুন আমরা নিজের মতো সেট করে নিচ্ছি। তো লাইন হাইটটা আমি এখান থেকে ধরেন কত রাখলাম, 50 রাখলাম। এরকম রাখলাম, রাখার পরে এই লেখাটার সাইজটা ধরেন আমি এখান থেকে ধরেন এরকমই রাখলাম, ধরেন একটু কমাইতে পারি, ধরেন এরকম রাখলাম। বাস এরকম রাখার পরে তারপরে এই যে নিচের যেটা আছে আমার এখানে, এটা ধরেন আমার এখানে যে ডেমো লেখা আছে, আপনার এখানে যে লেখা দরকার লিখে নেবেন। আমি ধরুন এই লেখাটা রাখলাম আর এই স্টাইল দিয়ে রাখলাম এটা। বাস এটা রাখার পরে এখন এখান থেকে ধরেন আমি কি করব, এই যে এখানে যে ডাউনলোড যে প্যারেন্ট কন্টেইনার আছে এটার অধীনে আমি কি রাখবো, একটা আমি এখানে ধরেন একটা চাইল্ড কন্টেইনার নিব, তার একটা কন্টেইনার নিব এই কন্টেইনারের ভিতরে। তো নেওয়ার জন্য এখান থেকে আমরা আবার অ্যাড এলিমেন্টে চলে আসি, আসার পর আমরা কন্টেইনার থেকে এই যে এটার নিচে আমরা এখানে ড্রপ করে দিলাম, এই কন্টেইনার চলে আসবে। আসার পরে এই কন্টেইনার আমরা নাম দেবো এখানে কি, ইনার কন্টেইনার। তাহলে এখানে আমি ধরুন কি করে ডাবল ক্লিক করি, করার পরে ইনার কন্টেইনার নাম দিলাম। ইনার কন্টেইনার আমরা সিলেক্ট করার পরে এখন আমরা এদিকে বাম দিকে লেআউটের মধ্যে থেকে আমরা এই যে এখানে যে ডিরেকশনটা আমরা হরিজন্টাল করে দিব। বাস করার পরে আমরা একটু নিচ দিকে আসবো, নিচ দিকে আসার পরে যে গ্যাপ আমাদের 20 তে আছে, গ্যাপটা আমরা এখানে কি করব, আমরা 10 রাখবো। বাস রাখার পরে এখন এই কন্টেইনারের মধ্যে আমরা একটা বাটন নিব, আর বাটন নেওয়ার জন্য ধরুন আমরা এখান থেকে উপরের দিকে চলে আসি, আমরা আর উপর দিকে আসি। আসার পরে আমাদের এই যে বাটনটা দেওয়া আছে এই বাটনটা আমরা এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এটা কপি করি, কপি করার পর আমরা নিচ দিকে আসি। আসার পরে ধরুন এখন আমাদের এই যে কন্টেইনারের মধ্যে আমরা এই যে ইনার কন্টেইনার এখানে ধরুন আমরা পেস্ট করে দিব। এটা সিলেক্ট করার পর আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্টে ক্লিক করে বাস আমরা এখানে বাটনটা নিয়ে আসলাম। বাস বাটন নিয়ে আসার পরে এখন আমরা এখানে এই যে বাটনটা আমরা এখান থেকে এটা রিনেম করব, মানে বাটনের আমরা নামটা চেঞ্জ করে দেব। সেক্ষেত্রে কিন্তু আমরা টেক্সটে যে সরাসরি এখানে টাইপ করে কিন্তু চেঞ্জ করতে পারি। তো আমি টাইপ করে চেঞ্জ না করে এটা আমি একটা কোডিং এর মাধ্যমে চেঞ্জ করব। আর সেই কোডিংটা কি, আমরা এই যে এখানে আমাদের নোটপ্যাড আসলে আমাদের এখান থেকে এই যে CSS যে কোডটা আছে, এই যে মাল্টি লাইন বাটন টেক্সট ফরম্যাট, এই যে এখানে ডাউনলোড, এই যে ফর, তারপরে এই যে iOS, এখান থেকে একটা ধরেন আপনার এই যে এইভাবে একটা ক্লাসের মাধ্যমে কিন্তু বাটনটা এখানে ধরেন যে কি করেছে কোডিং এর মাধ্যমে করা হয়েছে। আর এখানে এই যে ধরুন আপনার এখান থেকে যে এই যে ডট বাটন, মানে এই যে বাটন যে ক্লাসটা আছে এটা কিন্তু এখান থেকে পরবর্তীতে যে ডাউনলোড বাটন CSS
এটার মধ্যে দিয়ে এই বাটনের মধ্যে একটা অ্যানিমেশন করা হয়েছে। তো এই কোডগুলো নিলে আপনারা বুঝতে পারবেন। তো এখন প্রথমে আমি এখান থেকে এই যে আমার ডাউনলোড ফর এখান থেকে এই যে ক্লাস যেটা দেওয়া আছে ফর iOS আমরা এইটুকু আমরা এখানে সিলেক্ট করে আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের ব্রাউজারে এসে আমরা এখন কি করব যে এখান থেকে এই যে টেক্সট যেটা এখানে টাইপ না করে আমরা এখান থেকে যেটা দেওয়া আছে এটা আমরা সিলেক্ট করে ডিলিট করে আমরা যেটা কপি করলাম সিএসএস কোডটা সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার সাথে সাথে ধরেন আমার এখানে কিন্তু এই দেখেন ডাউনলোড ফর iOS আমার কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমরা এখান থেকে নিচ দিকে এসে এই যে আইকন যেটা দেওয়া আছে এই যে এটা আমরা এটা চেঞ্জ করে দেখবো, মানে এটা আইকনটা আমরা এখান থেকে নাম করে দিলাম। নাম করার পরে এখন আমরা এটার মধ্যে একটা অন্য একটা আইকন নিব। তো নেওয়ার জন্য আমরা এই যে আইকন থেকে আইকন লাইব্রেরিতে আসি। তাহলে এখান থেকে ধরুন আমরা কি লিখলাম অ্যাপল। তাহলে এখানে আমরা iOS প্লে স্টোরের আমরা এখান থেকে একটা অ্যাপলের একটা আইকন নিব। তাহলে যে অ্যাপল আমরা এটা সিলেক্ট করে আমরা ইনসাইডে ক্লিক করলাম, বাস আইকনটা চলে আসলো। বাস আসার পরে এটা আমরা আইকনের পজিশনটা আমরা লেফটে দিলাম, বাস লেফটে নিয়ে আসলাম। বাস তারপর এখানে এটা করার পর এখন আমাদের এখানে কিছু স্টাইল করতে হবে। তাহলে আমরা স্টাইলে চলে আসি। বাস স্টাইল আসার পর প্রথমে আমরা টিপোগ্রাফিটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। টিপোগ্রাফিটা আমরা এখান থেকে সাইজটা কত রাখবো, ধরুন আমি রাখলাম 15 রাখলাম। রাখার পরে এটার ধরুন আমি একটা ওয়েটটা ধরুন আমি এখানে যে কি করলাম আমি সেমি বোল্ড করে দিলাম ওয়েটটা, অথবা ধরুন এখান থেকে আমি ধরুন যে কি রাখলাম মিডিয়াম এরকম রাখলাম। বাস তারপর এখান থেকে আমি এখন কি করব যে এটার মধ্যে আমরা এখানে নরমাল আর হোভারের কাজ করব। তো নরমালের মধ্যে এখান থেকে যে আমার টেক্সট কালারটা কি থাকবে, টেক্সট কালারটা ধরুন এখান থেকে যে আমার নরমালে থাকবে ধরুন আমার এখানে যেটার ব্ল্যাক থাকবে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে ধরুন কি করে দেবো, মানে টেক্সট কালারটা আমরা ব্ল্যাক করার জন্য এই যে মেইন ব্ল্যাক এটা সিলেক্ট করে আছে। আর আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে যে করে দেবো কি আমরা হোয়াইট করে দিলাম। তো এরকম কিন্তু আমাদের এখানে ধরুন যে কি নরমালি এটা থাকবে। থাকার পরে তারপর আমরা এটার মধ্যে একটা বর্ডার সেট করে দেবো। তো বর্ডার সেট করার জন্য বর্ডার টাইপটা আমরা দিলাম সলিড। তারপরে বর্ডার উইডথটা ধরুন আমি দিলাম এখানে কত 2 দিলাম। বাস তারপর আমরা এখান থেকে বর্ডার কালারটা ধরুন আমি কি দিলাম মেইন ব্ল্যাক। বাস তারপর এখান থেকে বর্ডার রেডিয়াসটা আমরা দিলাম ধরুন যে 15 এরকম দিলাম। বাস তারপর আমরা নিচ দিকে সেটার মধ্যে একটু প্যাডিং সেট করে দিব। প্যাডিং ধরুন আমরা কত প্যাডিং ধরুন 50 দিলাম। বাস এইভাবে আমরা এখান থেকে সেট করে দিলাম। করার পরে এখন আমরা উপরে এসে আমরা এটার মধ্যে হোভারের কাজ করবো। হোভারে যাই, হোভারে আসার পরে এখন আমরা এখান থেকে কি করব আমাদের যে টেক্সট কালারটা আমরা এখান থেকে করে দিব। যে টেক্সট কালারটা আমরা করে দিলাম ধরুন এখান থেকে আমরা যে করে দিলাম হোয়াইট বিজি করে দিলাম। তারপর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিব আমরা মেইন ব্ল্যাক করে দিব। করার পরে যদি এখন আমরা এখান থেকে আসি এই ধরুন আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে, হোভার করলে এরকম ভাবে দেখাচ্ছে। বাস এইভাবে আমরা বিষয়গুলো এখানে সেট করে দিলাম। বাস করার পরে এখন ধরুন আমরা এখান থেকে যে যখন আমরা এখানে হোভার করব যাতে এটার অ্যানিমেশনটা আরো সুন্দরভাবে দেখা যায়, তো সেই ক্ষেত্রে আমরা কি করব আবার এখান থেকে আমরা নোটপ্যাডে এসে এই যে এখান থেকে যে বাটনের যে সিএসএস এর যে আমাদের যে ক্লাসটা আছে এখান থেকে যে এটা করেছে আমাদের ইমেজের মধ্যে অ্যানিমেশনটা সেটা এখান থেকে আমরা কপি করে নেব। তাহলে এখান থেকে এই বাটনের সিএসএস ক্লাসের এই কোডটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর আমরা এখানে এসে আমরা এখান থেকে এটা পেস্ট করব। আর কোথায় পেস্ট করতে হবে আমাদের এই বাটনে না, আমাদের সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইনার কন্টেনার আমরা এটা সিলেক্ট করতে হবে। করার পর আমরা অ্যাডভান্সে আসবো, আসার পর আমরা নিচ দিকে এসে সিএসএস ক্লাসে যাব, যার পর এই যে এখানে আমরা এসে এটা পেস্ট করে দিব। বাস পেস্ট করার সাথে সাথে দেখেন এটা কিন্তু এই যে এখন একটু চেঞ্জিং, এই দেখেন একটু কিন্তু চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর এখন আপনার ভিতরে এই যে কোডিং গুলো আছে আপনি যদি চান একটু এখানে চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে সেই ক্ষেত্রে আপনি যে উপরে আসবেন, আসার পরে এখান থেকে ধরেন আপনার এই যে ফন্ট সাইজ আছে 40, আপনি যেগুলো চেঞ্জ করে 40 জায়গায় এখানে আমি কি দিলাম ধরেন 30 দিলাম। এই ধরুন আমাদের এখানে কিন্তু এটা কিসের এটা আইকনের কিন্তু ফন্ট সাইজটা এই আইকনের সাইজটা 30 হয়ে গেল। আবার এখানে আমি যে 50 দিলাম এই দেখেন আইকনটা বড় হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি চেঞ্জ করলে বিষয়গুলো বুঝতে পারবেন। তারপর এখান থেকে এটা ফন্টের আইকনের পরে এখান থেকে আমরা তারপর উপর আসলে এই যে আরো বিষয় দেওয়া আছে এখান থেকে এই যে ফন্ট সাইজ এটা দেওয়া আছে আপনার এত, ফন্ট ওয়েট দেওয়া আছে এই যে 500, এটা যদি আমি ধরুন 200 করে দিই এই দেখেন এই যে iOS এর লেখাটা ছোট হয়ে গেছে। তাই এটা আবার আমরা 500 করে দিই আবার বড় হয়ে গেছে। এগুলো আপনারা চেঞ্জ করলে এখানে এটা চেঞ্জটা দেখতে পারবেন। বাস এগুলো আপনার এই বিষয়গুলো বাস এখন এটা আমরা করার পরে এখন আমরা কি করব এখানে এটা ডান পাশে আমরা আরেকটা বাটন নিব। আর সেটা তো নেওয়ার জন্য আমরা ডুপ্লিকেট করে নিতে পারি। তো ডুপ্লিকেট করার জন্য এই যে বাটনের এখানে এসে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ডুপ্লিকেট করতে পারি, অথবা চাইলে আপনি সরাসরি এখান থেকে করতে পারেন। এখান থেকে করার জন্য কি করতে হবে এই যে আমাদের এখানে আসতে হবে এডিট বাটনের এই যে এখানে আসলে ডুপ্লিকেট বাটন, আমরা এখানে ক্লিক করলে একটা বাটন এখানে ডুপ্লিকেট চলে আসলো। বাটন ডুপ্লিকেট করার পরে এখন আমরা কি করতে হবে এখান থেকে আমাদের এই যে এই বাটন যেটা নিলাম এটার আমাদের আইকনটা চেঞ্জ করে দেব। আর আমাদের এখানে লেখাটা একটু চেঞ্জ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে আমাদের এখানে টেক্সটের মধ্যে যেখানে আমরা চলে আসবো এখানে আমরা ডান দিকে চলে আসি, আমরা এখান থেকে অ্যারো চেন হতে আমরা ইন কি চাপ দিলাম।
আসার পরে এই যে iOS এর জায়গায় আমরা এখানে কি লিখবো, iOS টা আমরা ডিলিট করে দিয়ে এখানে লিখলাম আমরা অ্যান্ড্রয়েড লিখলাম। লেখার পরে এখন আমরা আইকন চেঞ্জ করার জন্য এই যে এখান থেকে আমরা আইকন লাইব্রেরি চলে আসবো। আসার পরে এখানে আমরা দিলাম কি ধরুন আমরা প্লে স্টোরের গুগল প্লে স্টোর আইকনটা সিলেক্ট করলাম, ইনসার্ট, বাস আইকনটা চেঞ্জ করে দিলাম। বাস করার পরে এখন আমরা চলে আসবো স্টাইলে। বাস স্টাইলে আসার পরে এখন ধরুন এখান থেকে আমরা কি করব যে এটার আমরা টেক্সট কালার আর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। তো আমরা নরমালের ক্ষেত্রে এখানে আমাদের দেওয়া আছে কি যেটা আমাদের এখানে ব্ল্যাক পেন দেওয়া আছে, এটা আমরা দিলাম এখানে হোয়াইট বিজি, আর এই কালারটা দিলাম আমরা হোয়াইট বিজির জায়গায় কি দিব আমরা এখানে দিলাম মেইন ব্ল্যাক। এটা থাকবে আমাদের নরমালের ক্ষেত্রে। আর আমরা হোভারের ক্ষেত্রে এসে এখানে এটা চেঞ্জ করে দিব। হোভারের ক্ষেত্রে আমাদের টেক্সট কালার আগে দেওয়া আছে হোয়াইট, এটা আমরা দিব এখান থেকে কি আমরা মেইন ব্ল্যাক দিব। আর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আগে দেওয়া আছে ব্ল্যাক, এটা আমরা দিব এখান থেকে কি আমরা এখান থেকে হোয়াইট করে দিব। বাস এখন ধরুন এই যে এরকম এটা এরকম এটা মানে এটার উল্টা হয়ে গেছে এটা। বাস এখন আমরা এইভাবে এটা সেট করে দিলাম, হোভার করলে এরকম আসবে। বাস এটা করার পরে এখন ধরুন আমরা এখান থেকে কি করব যে এখান থেকে এই যে বাটনগুলো যাতে আমাদের সেন্টারে থাকে কন্টেনারের, সেই ক্ষেত্রে আমরা ইনার কন্টেনার সিলেক্ট করব। করার পরে ধরুন আমরা এই যে এখান থেকে আমরা চলে আসবো এখান থেকে আমরা লেআউট আসার পরে এখান থেকে আমরা এই যে অ্যালাইন আইটেমের মধ্যে আমরা এটা এখান থেকে সেন্টার করে দিব। বা সেন্টার করার পরে এখন কিন্তু আমরা এই কাজগুলো হয়ে গেল। হওয়ার পরে কিন্তু এখন আমাদের এই যে ওভারলে ইমেজটা এটা কিন্তু একটু আমাদের অপাসিটি বেশি মনে হচ্ছে, আমরা চাইলে এটা অপাসিটি একটু কমাই দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা এই যে আমরা যে এখানে প্যারেন্ট কন্টেনারে চলে আসবো ডাউনলোডে, তারপরে এখান থেকে যে আমরা ওভারলেতে চলে আসি, আমরা এখান থেকে একটু নিচ দিকে এসে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আসি। আসার পরে এই যে এটার অপাসিটি আমরা যদি একটু কমাই দিই, অপাসিটি এই যে এখানে 1 দেওয়া আছে, যদি একটু কমাই দিই আমরা দেখি কিরকম দেখা যায়। আমরা একটু অপাসিটি কমাই দিচ্ছি, অপাসিটিটা আমরা একটু কমাই দিই। এখন কমাই দিলে কিন্তু দেখেন আমাদের লেখাগুলো একটু স্পষ্ট দেখা যায়। তো এটা আমরা একটু কমাই দিলাম, বাস আমাদের এটা দেখার জন্য একটু আমরা বাড়াইতে পারি, হালকা একটু আমরা বাড়াই দিলাম। বাস এখন আমরা এইভাবে রাখলাম। বাস এখন আপনার প্রয়োজন অনুসারে আপনি রাখবেন। বাস এটা রাখার পরে এখন আমরা এখান থেকে কি করব যে এখানে আমরা ধরেন আমরা এখন অ্যানিমেশন নিয়ে আসবো, আমরা কিছু ইমেজের অ্যানিমেশন নিয়ে আসবো। সেটা ধরেন অলরেডি কিন্তু আমার হিরো সেকশনের মধ্যে সেগুলো করা আছে, সেখান থেকে আমি কপি করে এখানে শুধু পেস্ট করব। আর সেটা করার জন্য আমরা এখান থেকে আমাদের এই যে হিরো ব্যানার এরিয়া আমরা এখান থেকে যেতে পারি, অথবা যদি আপনি এইভাবে স্ক্রল করে আপনি সরাসরি উপর দিকে আসতে পারেন। এতে আমি স্ক্রল না করে ধরেন আমার যেহেতু এখানে এই যেগুলো করা আছে স্ট্রাকচার মানে এখানে নেভিগেশন করা আছে, আমরা এখানে হিরো ব্যানার এখানে যাব। হিরো ব্যানারে ক্লিক করার পরে এই যে এখানে যাই। বাস এখান থেকে আমাদের এই যে এখানে ফিডব্যাক র্যাপারের মধ্যে এই যে ইমেজগুলো দেওয়া আছে, সেই ইমেজগুলো কোনগুলো যেগুলো অ্যানিমেশন হচ্ছে যেগুলো এই ইমেজগুলো। তো এখান থেকে এই যে প্রথম যে ইমেজটা আছে এটা আমরা সিলেক্ট করলাম, করার সাথে সাথে এই ইমেজটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন এই ইমেজটা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এটা আমরা ধরুন কপি করলাম। কপি করার পর এখান থেকে আমাদের এই যে ইনার কন্টেনার আমরা এখান থেকে এই যে বাটনের এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এখন ধরেন আমরা এখান থেকে এই ধরুন আমরা কিন্তু এখানে চলে আসছি। বা আমরা যদি সরাসরি ইনার কন্টেনারে ক্লিক করি, করার পর মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর আমরা যে পেজে ক্লিক করলাম, এই দেখেন কিন্তু চলে আসছে। কোথায় চলে আসছে দেখেন বাটন দুইটা নিচে কিন্তু চলে আসছে, এটা এই চলে আসলো ইমেজটা, আর এটা অ্যানিমেশন হচ্ছে। সেম ভাবে এখন আবার এই যে এখানে হিরো ব্যানারের এখান থেকে ফিডব্যাক র্যাপারের এই দ্বিতীয় ইমেজটা মাউসের ডান বাটনে ক্লিক করে কপি, আবার এখানে ইনার কন্টেনারে এসে আমরা এটা এখানে পেস্ট করে দিই। মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্টে ক্লিক করবেন, এই যে পরেরটা চলে আসছে, এই দেখেন পরেরটা চলে আসছে। এইভাবে সেম ভাবে বাকি দুইটা আমরা নিয়ে নিচ্ছি, কপি ইনার কন্টেনারে এসে পেস্ট হয়ে গেল। তারপর আরেকটা আছে কপি ইনার কন্টেনারে ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, করার পরে পেস্ট। এই দেখেন কিন্তু আমাদের সবগুলো চলে আসলো। তাহলে এখন আমাদের এখান থেকে এই যে চারটা ইমেজ চারটে চলে আসলো, দেখেন চারটে চলে আসছে এখানে। বাস এখান থেকে এইভাবে আপনার এই পিকচারগুলো যেগুলো আমাদের করা ছিল আগে এখানে হিরো ব্যানারের মধ্যে, হিরো ব্যানারের আপনার যে ডিজাইন করার ভিডিওটা দেখলে কিন্তু আপনার কিভাবে এটার অ্যানিমেশন করে সেটা আপনার বিষয়টা সেখান থেকে দেখে ক্লিয়ার হতে পারবেন। এখানে বিষয়টা আমি করলাম জাস্ট একটু কপি করে পেস্ট করে আমরা এখানে নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন এটার ধরুন আমরা এখান থেকে আমরা এটার ফাইনাল আউটপুটটা দেখার জন্য আমরা একটু প্রিভিউ করতে পারি। তো করার জন্য আমরা এই যে এখানে প্রিভিউ চেঞ্জ আসি, প্রিভিউ চেঞ্জ আসার পরে বাস এখন ধরুন আমরা এখান থেকে নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে এখন ধরুন আমরা আরো নিচ দিকে আসলে এই যে আমরা এখান থেকে আরো স্ক্রল করে নিচে আসার পরে এই যে আমাদের যে আজকের কাজটা করলাম এখান থেকে এই যে এটা ধরুন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড যে আমাদের সেকশনটা ডিজাইন করার এই যে বিষয়টা আমাদের এরকম দেখাচ্ছে। দেখেন ওভারলে, তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে আমরা যে টেক্সটগুলো লিখলাম, তারপরে যে বাটন দুইটা এই যে বাটন দুইটা এইভাবে কাজ করতেছে, এই যে অ্যানিমেশনগুলো কাজ করতেছে। তো এইভাবে মূলত আমরা এই কাজটা করতে পারি। বাস আমাদের এখানে ডাউনলোড সেকশনের বিষয়টা বাস করার পরে এখন আমরা এখান থেকে কি করব আমরা রেসপন্সিভ বিষয় করব, যাতে আমাদের
এটা আমাদের ট্যাবলেট পাশাপাশি মোবাইল ডিভাইসে যাতে এটা সুন্দরভাবে শো করে সেই ক্ষেত্রে আমরা এখন রেসপন্সিভ করার জন্য আমরা এই যে এখান থেকে আমাদের ডিফল্ট কিন্তু ডেস্কটপ মোডে আমরা বর্তমানে আছি আর ডেস্কটপে এরকম দেখাচ্ছে। তো এখন ডেস্কটপে আমরা কাজ তো করলামই, এখন আমরা এই যে ট্যাবলেট পোর্ট্রেট এখানে ক্লিক করে আমরা দেখি আমাদের এটা ট্যাবলেট ডিভাইসে কিরকম দেখা যায়। বাস এখন এই যে ট্যাবলেটে ক্লিক করার পরে এখন ধরুন উপরে আসলে কিন্তু এইভাবে দেখাচ্ছে, ট্যাবলেট ডিভাইস এইভাবে দেখাচ্ছে, এই যেভাবে দেখাচ্ছে এটা। তো এখন এইভাবে দেখানোর পরে এখন কিন্তু এখানে আমাদের সবকিছু সুন্দরভাবে দেখাচ্ছে। কিন্তু এখন ধরুন আমরা এই যে যেটা আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে যে ইমেজটা আছে এইটা এইভাবে এখানে শো করেছে, এটা চাইলে কিন্তু আমরা একটু চেঞ্জও করে দিতে পারি। তো এটা চেঞ্জ করার জন্য কি করতে হবে, যেখান থেকে ধরুন আমরা চলে আসবো কোথায়, এখান থেকে আমাদের এই যে আমরা নিচ দিকে আসি, আসার পরে আমাদের এই যে ডাউনলোড আমাদের যে কন্টেনারটা আছে প্যারেন্ট কন্টেনার, এটা আমরা সিলেক্ট করার পরে আমরা ওদের একটু এখান থেকে নিচ দিকে এসে আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আসি। আসার পরে এই ইমেজটা চুজ ইমেজে গিয়ে আমরা ইমেজটা একটু চেঞ্জ করে দিই যাতে আমাদের জিনিসটা স্পষ্ট দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কোন ইমেজটা নিব, ধরেন এখান থেকে যে আমাদের ডাউনলোডের যে ইমেজটা ছিল সেটা ধরেন আমি নিব। তাহলে কোন ইমেজটা ছিল, এখান থেকে ধরেন এই যে এটা ইমেজটা, এটা না আমাদের ইমেজটা ছিল কোনটা, আমরা এখান থেকে আবার নিচ দিকে আসলে যেটা আমরা নিয়েছিলাম ডাউনলোডের জন্য সেই ইমেজটা হচ্ছে আমাদের এখান থেকে এই যে ইমেজটা, এটা ডাউনলোড বিজি, এটা ধরেন সিলেক্ট করে আমি সিলেক্টে ক্লিক করি, তাহলে এই ইমেজটা এখানে চলে আসছে। বাস আসার পরে এখন ধরেন এই ইমেজটার আমরা এখান থেকে কি করে দেব, যে এখান থেকে ধরেন আমরা নিচ দিকে আসি। বাস নিচ দিকে আসার পর এখানে কিছু কাজ আমাদের করতে হবে, আমরা নিচ দিকে চলে আসবো। আসার পরে এইটার এখান থেকে ফুল থাকবে, পজিশন টপ রাইটের জায়গায় আমরা কি করে দেবো, এটা বটন সেন্টার করে দিব। বাস তারপর এখান থেকে এটার আমরা রিপিট নো রিপিট এটা রাখবো। তারপর এটা ডিসপ্লে সাইজটা আমরা এখানে কি করে দেবো, এটা আমরা কভার করে দিব। বাস এভাবে করে দিলাম। বাস এখন কিন্তু ধরেন যে আমাদের সুন্দরভাবে কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের ট্যাবলেট ডিভাইসে। এভাবে চাইলে আপনি ইচ্ছা করলে চেঞ্জও করে দিতে পারেন, যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলে ইমেজটা আমরা চেঞ্জ করে কিন্তু ওই যে প্রথম যে ডাউনলোড করা যে ইমেজটা ছিল সেই সেম ইমেজটা কিন্তু আবার নিয়ে বাকি বিষয়গুলো সেট করে দিলাম। এখন ধরুন জিনিসটা কিন্তু এখন সুন্দরভাবে দেখাচ্ছে আমাদের এই ট্যাবলেট ডিভাইসে। তো এটা আমরা করে দিলাম বাস এখানে সুন্দর দেখানোর জন্য। তারপরে এখন আমরা আবার আমরা এই মোবাইল পোর্ট্রেটে চলে আসি। বাস মোবাইল পোর্ট্রেট আসার পরে এখন মোবাইল ডিভাইসের মধ্যে এখান থেকে ধরুন আমরা বিষয়গুলো কিন্তু আমাদের সুন্দরভাবে দেখাচ্ছে। এই দেখেন মোবাইল ডিভাইসে এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ড ওভারলে ইমেজ, তারপরে আমাদের এই যে বাকি বিষয়গুলো দেখাচ্ছে। দেখুন তারপরে এখন ধরুন এই যে এখানে আমাদের যে হিডিংটা আছে যেটা, এটা আমাদের এটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে টিপোগ্রাফিতে এসে এটার সাইজটা আমরা একটু কমাই দিই, একটু ধরুন আমরা এরকম রাখলাম। রাখার পরে এখন আমরা এখান থেকে এটার হাইটটা লাইন হাইটটা আমরা একটু কমাই দিই যাতে সুন্দর দেখানোর জন্য। তখন আমরা এরকম রাখলাম। বাস তারপর এখান থেকে এই বাটনগুলা এটার ধরেন আমাদের এরকম দেখাচ্ছে, এটা একটু আরো সুন্দর করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এটা একটা প্যাডিংটা ধরেন আমরা সেট করে দিতে পারি। তো এটার প্যাডিংটা আমরা করার জন্য আমাদের এই যে এখান থেকে আমরা চলে আসবো, এখান থেকে কোথায় ধরেন আমরা এখান থেকে চলে আসবো আমাদের এই যে আমরা ডাউনলোড চলে আসি। আসার পরে ধরুন আমরা এখান থেকে অ্যাডভান্সে গিয়ে এখান থেকে এই যে প্যাডিং যেটা দেওয়া আছে এটা কত দেওয়া আছে, 170 দেওয়া আছে। তো এখান থেকে আমাদের এটার এই প্যাডিং দেওয়া আছে টপে আর বটমে 70 আর রাইটে 20 দেওয়া আছে। এটা ধরুন আমি চেঞ্জ করে এখন আমি এখানে প্যাডিং দিলাম কত, ধরে দিলাম 60 প্যাডিং এখানে দিলাম, আমি ধরুন 60 দিলাম। আর এখানে ধরুন আমি এটা আর্নিং করে আমি এই যে রাইটে দিলাম ধরুন যে কত 50 দিলাম। আর ধরুন আমি এখানে লেফটে ধরুন যে 50 দিলাম বা 50 দিলাম। এখন এটা দেওয়ার পরে এখন যদি আমি দেখি এখানে আমার কিরকম দেখা যাচ্ছে, এখন ধরুন এখান থেকে এগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে সব বিষয়গুলো, তাহলে বাটনগুলো ধরুন সুন্দরভাবে এখন কিন্তু দেখা যাচ্ছে। বাস প্যান একটু কমাই দিলাম, বাস এগুলো একটু কমাই বাড়া দিলে আপনি দেখতে পারবেন যে আউটপুটটা কিন্তু একটু চেঞ্জিং দেখাবে। এই যে এখন এখান থেকে সবগুলো বেশি সুন্দরভাবে দেখাচ্ছে। বাস এইভাবে মূলত আমরা এখান থেকে যে রেসপন্সিভ করতে পারি, যে আমাদের এখান থেকে ট্যাবলেট তারপরে এই মোবাইল ডিভাইসের মধ্যে যে কিভাবে এখান থেকে আমাদের এই ল্যান্ডিং পেজটা যে শো করাবো সেটা। তাহলে আমরা ডাউনলোড সেকশনের বিষয়টা করলাম, ডিজাইন পাশাপাশি রেসপন্সিভ। বাস এখন ধরুন আমরা এখান থেকে করার পরে আপনার মোবাইল ডিভাইসের যে আরো বেশি চেঞ্জ করতে পারেন। তো সেটা করার জন্য কি, সেটা করার জন্য ধরুন এখান থেকে আমরা আবার ডেস্কটপ মোডে চলে আসি। আসার পরে ধরুন এখান থেকে এটা তো আমরা এই যে এখান থেকে আমরা এই যে প্রিভিউ করা আছে, তো এই প্রিভিউ করার পরে এখান থেকে আমরা যদি চলে আসি কোথায়, এটার উপর আমরা এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করি। মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা ইনস্পেক্টে চলে আসি। ইনস্পেক্ট আসার পরে এই যে এখান থেকে আমাদের এই যে টুগেল ডিভাইস টুলবার এখানে যাওয়ার পরে এখান থেকে ধরুন ডিভাইস চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে এটা ধরেন আপনার এটা দেওয়া আছে ডিফল্ট, আপনি এটা চেঞ্জ করে এখান থেকে কোন ডিভাইসে দেবেন, বিভিন্ন ডিভাইস দেওয়া আছে। এখান থেকে আমি দিলাম কি স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস, এটা দিলাম। দেওয়ার পর এটার মধ্যে কিরকম দেখাচ্ছে এগুলো আপনি এই যে টান উপর দিকে আসেন, এই যে উপর দিকে আসেন, এই যে উপর দিকে আসতেছেন। এই যে এখন আমরা যেটা করলাম, এই যে যেটা করলাম এই দেখেন
এটা কিন্তু এরকম ভাবে দেখাচ্ছে। তো এই ডিভাইসের মতো করে আপনি এখানে শুধু ডিভাইস চেঞ্জ করবেন, চেঞ্জ করে দেখা যাবে যে আপনার মোবাইলের কোনটার মধ্যে কিরকম দেখা যায় সেটা আপনি এখান থেকে দেখতে পারেন ইন্সপেক্ট করে। বাস এই রয়েছে আমাদের এখানকার বিষয়গুলো। বাস তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে এখন আমরা কি দেখলাম, যে কিভাবে এখান থেকে আমরা যে ডাউনলোড যে সেকশন ডিজাইন করতে পারি, পাশাপাশি এটা ডিজাইন করার পরে কিভাবে আমরা যে আমাদের ট্যাবলেট মোবাইল ডিভাইসের মধ্যে আমরা রেসপন্সিভ করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই রেসপন্সিভ এলিমেন্টর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 10 ডাউনলোড সেকশন ডিজাইন এন্ড রেসপন্সিভ, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্টেন টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।